বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো আমার ছাগলটা ভাঙার পর আমরা ফল কাটতে পারতেছি না, সেই জন্য আজকে আমি আর বললাম এই ইমরানের পিছিয়ে পিছিয়ে মানে ওই পিছিয়ে পিছিয়ে ঘুরতে তো ভালো লাগবে না। মানে ও যা কাম করতেছে ক্যামেরাটা থইয়া লেগে গেলাম ওই যে ক্যামেরাটা হওয়া নিয়ে ওই তাহলে ওর কাম তো আর করতেছি না, তাহলে ওর সাহায্য করে একটু ওইদিকে ওই যে সবগুলো ফল কাটতেছে তাহলে ও ডাক্কা কাটতেছে, ডাক্কা হরাই দিয়ে পরে ফল দিয়ে হরাই দেন না, তাহলে আস্তে আস্তে কামাই গিয়ে যাবো গা, আমারও ভিডিও হয়ে যাবো গা, ওরও কামাই গিয়ে যাবো গা, তাতে কোনো সমস্যা হবে না। ওইদিকে আবার না হেঁটে লুট করতেছে, তাছাড়া আর কাছে লুট করতেছে, ওরও আবার একটু কষ্ট হইতেছে। তার কারণে একটু ওর একটু সাহায্য করলে একটু তাড়াতাড়ি কাজ শেষ হবো, পরে ওর যে একটু লুটের কাজে একটু সাহায্য করতে হবে। এই ফলগুলো কিন্তু অনেকটা ভারী হয় আর অনেকটা কাঁটাযুক্ত হয়, তার কারণে খালি হাতে তোলাটা অনেকটাই কষ্টকর হয় এই জায়গা। আর যদি এই যে ফল কাটতেছে হঠাৎ করে যদি একটা ফল হাতে বললো, তাহলে তো হাতের অবস্থা বেহাল, রান্নারা বাবার ভাবেন না পুরোই যাবো গা। তবে আমরা আমাদের হাতে পড়ে না, ওই যে মোজা দিয়ে দিচ্ছি দেন তাবিজের মাঝে মোজা বাদ্ধা, ওই মোজা দিয়ে আমরা বেশিরভাগ সময় ফল কাটি না, তবে লুট দেওয়ার সময় ওটা হাতে করি আর কি। তবে না ফলের ভিতরে প্রচুর পিরফা থাকে, এই পিরফাগুনে প্রচুর সমস্যা করে মাঝে মাঝে। এই পিরফাগুনে এবারে যদি শরীরে পড়লো তাহলে আবার কামড়ে খেয়ালে দেয়। আর ডাইয়া তো আছেই, ডেবা দেখুন না গো, এবারে কুত্তা ডোবা। যাই হোক, আপনার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।